একটা কথা আমি অনেক বেশি মানি, এটা হলো ট্রাস্ট দ্য প্রসেস। আপনি কি নিয়ে কাজ করতেছেন এই প্রসেসটার উপর যদি আপনি নিজের বিশ্বাস রাখেন তাহলে আপনি অটোমেটিক ভালো কিছু করতে পারবেন। অ্যান্ড আজকে মার্কেটের অবস্থা প্রচন্ড পরিমাণ খারাপ, একটু গ্যাম্বলিং করতে হইতে পারে, ওভার ট্রেড করতে হইতে পারে, এই জন্য আমি কিন্তু আমার প্রফিট মার্জিনটা ঢাইকা রাখছি। অল্প কিছু সংখ্যক ট্রেড নিব, প্রফিট হইলেই বের হয়ে যাব। অল্প কিছু সংখ্যক ট্রেড নিব, প্রফিট হইলে বের হয়ে যাব। আমার লজিক অনুযায়ী এখান থেকে ক্যান্ডেল সাইজ এইটুকু হইতে পারে, এইটুকু আমি যেখানে মাউসটা দিছি। সো আমি এখান থেকে $250 জন্য বায়ার চলে গেলাম, দেখি প্রফিট আসে কিনা। অ্যান্ড 3 2 1 গো, প্রফিট। ইয়াস, একটা রিফান্ড, দুইটা রিফান্ড আসছে, তিনটা প্রফিট আসছে, যাক। সো লজিক যদি সঠিক থাকে আমরা কিন্তু প্রপার প্রফিট করতে হবে। রানিং ক্যান্ডেল ডাউনার ডিরেকশনে যাওয়ার কথা, আমরা এই ক্যান্ডেলটা ওয়েট করব বিকজ মার্কেট আজকে ট্র্যাপ বানাইতেছে। ওকে, সো মার্কেট ট্র্যাপ বানাইতেছে, এখন আমরা ট্র্যাপ মানে মার্কেট যা দেখাইতেছে এর এগেনস্টে কাজ করতেছে। সিম্পল ভাবে মার্কেট যা দেখায় এর এগেনস্টে কাজ করে। আমি এখান থেকে ভাই অনলি 10 সেকেন্ডে বাই করলে সুন্দর একটা প্রফিট নিতে পারতাম। আমার এত হ্যাসেল ফিল মানে এত পোহাইতে হইতো না হ্যাসেল গুলা। হ্যাঁ, আমি ফার্স্টে এই $100 এখান থেকে আর্নিং করতে পারতাম, বাট মোটামুটি একটা 1 মিনিটের ট্রেড নেওয়ার দরকার, এই জন্য আমি এখান থেকে 1 মিনিটের ট্রেড নিলাম। সো এটা যদি গ্রিন হয় পরটা আমরা রেডের জন্য যাইতে পারবো। প্রিভিয়াস আমাদের ডাউন ট্রেন্ড চলতেছে, মার্কেটের ফর্মুলা আমাদের বলতেছে সেলাররা স্ট্রং, বায়াররা উইক, বারবার নিকলাইন সেলারদেরই আসতেছে। সো সিম্পল, একদম সিম্পল। ঠান্ডা মাথায় ট্রেড করব, ঠান্ডা মাথায় প্রফিট নিয়ে নিব। অল্প কিছু টেক প্রফিট রাখবো আজকে, বেশি মার্কেটের সাথে মাতামাতি করার দরকার নেই। আজকে মার্কেটের আপডেটও দিতে পারিনি, এরকম পরিমাণ বাজে মার্কেট। দেখেন এই রুলস অনুযায়ী মার্কেট ডাউনে আসার কথা, এখন মার্কেট বায়ার আসবে বিকজ প্রত্যেকটা ক্যান্ডেলে ট্র্যাপ করতেছে। অ্যান্ড ওপেনের সেলের জন্য চলে যাব, আমি এখান থেকে ভালো একটা সেল নিব। এখানেও 10 সেকেন্ডের জন্য সেলের জন্য গেলে পারফেক্ট একটা প্রফিট নিতে পারতাম আমরা। ওকে, 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 ইয়েস। ইঙ্গলস পড়ছে ভাই, হাই রে, সুন্দর বাইং প্রেসার। কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। বাঁচাইতে পারি কিনা দেখি। আমরা একটু সেফটি মার্জিন নেওয়ার ট্রাই করবো, টাইমটা ম্যাচ করে। ক্যান্ডেল সাইজ জিনিসটা 970 যদি যায় তাহলে আমরা এখান থেকে সেলের জন্য যাব। ওকে, যাওয়ার কথা 970-তে, আমি মাউসটা দিয়ে রাখছি 970, 970, প্রাইস 970 যদি হিট করে। তাছাড়া রেড ক্যান্ডেল মেক করতে পারে, দেখি। এটা না হলে সেকেন্ড ট্রাপ, থার্ড ট্রাপ পর্যন্ত যাইতে পারি আমরা। অ্যান্ড ভালো ভালো লস। এখন আবার গ্যাপ আপ করছে বায়ার পজিশনে। আজকে মার্কেট কি করবে ওরা নিজেরাও জানে না, আমরা মার্কেটের সাথে পারাপারি না করি, যেটা আমাদের শরীরের জন্য খুবই ভালো। অ্যান্ড এখান থেকে আমরা $500 সেলের জন্য চলে গেলাম। অযথা গ্যাপ ডাউন করছে তো, রিভার্স আসার কথা, বাট রিভার্স আসতে পারবে না। এখান থেকে ওভারল্যাপ করছে আবার সেলার পজিশনে, সেলাররা আসবে, এটা ফুলফিল করবে। এই যে মাউসটা দিলাম না, এটা ফুলফিল করবে। বাট আজকের লজিক অনুযায়ী আমরা এখান থেকে অনলি 10 সেকেন্ডে সেল করব। সেল করবো, মার্কেট এটা ফুলফিল করুক, পরে রিভার্স করুক বা যা করুক, ওটা মার্কেটের ব্যাপার, আমরা মার্কেটের সাথে যাব না। এই যে ফুলফিল করছে, এখন রিভার্স কর, নাহলে যা মন চা তা কর। আমরা প্রফিট নিয়ে নিছি। এখন তুই কি করবি না করবি এটা তোর ব্যক্তিগত ব্যাপার। মার্কেট থেকে আর্নিং করে কি আহামরি মুশকিল? এটা আমরা প্রফিট নিয়ে নিছি, সুন্দর একটা প্রফিট পাইছি। অ্যান্ড সুন্দর, সুন্দর ঘুরে ঘুরে ট্রেড করি। ঘুরে ঘুরে ট্রেড করার মজাই আলাদা। অযথা গ্যাপ ডাউন করছে, এইখান থেকে বায়ের জন্য আমরা যাইতে পারি। আরে এত উপরে পড়িস না, এইখান থেকে কেন বায়ের জন্য যাও? প্রিভিয়াস বায়ারদের মোমেন্টাম, বায়াররা উইকনেস শো করছিল, সেলাররা বিগ ফল হয়েছে, এইখান থেকে বায়ার আসা ট্রাই করছে। ওকে, এটা অযথা ধরতে পারি। রুলস, লজিক এক একটা এক এক জায়গায় চেঞ্জ হয়। তুমি যদি না বুঝো তাহলে তুমি লুজার, আর তুমি যদি বুঝো তাহলে তুমি গেইনার। ভালো করবা। নিচে আসলে আপরের জন্য যাবো, মার্কেট ওভারঅল টার্গেট 10000 ফুলফিল করা। আরেকটু নিচে আয়, আরেকটু, আরেকটু, একটু বেশি উপরে পড়ে গেল রে। আরেকটু নিচে আয়। আরে একই জায়গায় যা পড়তেছে ট্রেড গুলা। তারপর টাইমটা ম্যাচ করি নাই কা, বিকজ 10 সেকেন্ড তো, 5 সেকেন্ড আমি উল্টা পুল্টা রাখছি। দেখি, 3 2 1 গো, 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 ইয়েস। সবগুলা প্রফিট আসবে এখন। যাক, একটা লস আসছে, তিনটা কামাই নিছে, আবার ওইটা তো প্রফিট আসছে।
ওইখানে একটা ট্রেড নিয়ে রাখছিলাম না, ওটা প্রফিট আসছে, এই যে বায়ারদের সুন্দর বাই ক্যান্ডেল হয়েছে। ইটস ওকে, আমরা কিন্তু ঘুরে ঘুরে কাজ করতেছি আজকে। আজকে বেশি ট্রেড নিব না ভাই, আগে বলছি অল্প ট্রেড নিব, এই জন্য অ্যামাউন্টটা বাড়ায় নিছি। অল্প কিছু টার্গেট রাখছি, ফুলফিল হইলেই মার্কেট থেকে দৌড় দিয়ে বের হয়ে যাবে। এই জায়গায় ট্রেডটা নিছি, প্রেশারের জন্য কই পড়ছে। তারপর বড় সাইজের ক্যান্ডেল হইতেছে তো একটু টেনশন ফ্রি। আরেকটু নিচে আসলে আমরা ডাবল দুইটা ট্রেড নিব। আরেকটু নিচে আসো, আরেকটু নিচে আয়, আরেকটু নিচে আয় প্লিজ। এই সিক্স হিট কর, সিক্সে হিট করলে আপরের জন্য চলে যাব। দুইটা নিব, দুইটা। আরেকটু নিচে আয়, আরেকটু, দুইটা। আরে রে 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 রে, দুইটা নিছি। বাইরেতে দুইটা ট্রেড নিছি, বিকজ মার্কেট এই মাঝখানে ক্লোজিং দেওয়ার ট্রাই করবে। ওই সিক্স এটা ব্রেক করতে পারবে না, এটা ব্রেক করতে পারে না, দেখছেন? ওকে ওকে, একটা রিফান্ড একটা প্রফিট, যাক আলহামদুলিল্লাহ। 760 এটা ব্রেক করতে পারে না, ক্যান্ডেল সাইজ জিনিসটা আমরা জানি। সো এই জন্য আমরা ওই প্রাইসটাকে নিছি সাপোর্ট হিসেবে। অ্যান্ড এই মার্কেটটায় সব প্রাইস, ছোট ছোট প্রাইস গুলো মার্কেট রেসপেক্ট করতেছে। অ্যান্ড বাজে মার্কেট, বাজে মার্কেটে আমরা প্রাইসের খেলাটা, আমি ট্রেডার ওয়াইটি যেটা বলি, একবার যদি প্রাইস অ্যাকশন আপনি জেনে যান তাহলে মার্কেট থেকে সব টপিক ইজিলি ভাবে কাজে লাগাইতে পারবেন। অ্যান্ড আমি পুরাটাই আমার কোর্সের মধ্যে থাকে রিয়াকশন, প্রাইস অ্যাকশন, লিকুইডিটি, আরো কিছু অ্যাডভান্স শিওর শর্ট প্লাস মার্কেট ওয়েট, মার্কেট রিডিং। তো সবকিছু মিলেই ট্রেডিং। ভাই একটু ডিফারেন্ট ভাবে মার্কেটটা জানতে হবে। বায়ের জন্য যেতে ইচ্ছা করতেছে 10 সেকেন্ডে, জানেন? এখান থেকে ওপেন হইলেই বায়ের জন্য 10 সেকেন্ড, অনলি 10 সেকেন্ড। দেখেন 1 2 3, এইটি চোখ বুঝা প্রফিট আসবে, চোখ বুঝা, মানে এটা দেখতে হয় না, সুন্দর করে প্রফিট হিসাবে বলছি। নতুন কিছু টপিক যেখানে যেটা না ফলো করবো এটা আমরা ফুলফিল করবো। ওকে, সো ইটস ওকে, মার্কেট ইজি উইথ রিয়েল নলেজ। মোমেন্টামের টার্গেট বানাইতেছে মার্কেট, আমরা একটু সেলের জন্য যাই, বিকজ ক্যান্ডেল সাইজ অনুযায়ী ছোট একটা ক্যান্ডেল হওয়ার কথা। তো দেখি মার্কেট আমাদের রেসপেক্ট দেয় কি না। ওকে, এইটুকু হইতে পারে ক্যান্ডেলটা। আমি যখন ক্যান্ডেলের একটা মাপ দেখাই, তখন যখন ব্রেক করে আমি তখন ক্যান্ডেলের দিকে পুরো ফোকাস করে তাকায় থাকি যে ক্যান্ডেলটা কই যাইতেছে বা কই যাবে, কেন যাবে, ওরে ধরতেই হবে, তুই যাবি কেন, এই থিঙ্কিং করে ওরে ধরে যাই তাদের। এই যে 50-এর পরে, এই যে 50-এর পরে একটা প্রেসার দিবে দেখেন সেলের জন্য, এই যে সেলের জন্য প্রেসার আসবে এখন। এখন বায়ের জন্য প্রেসার আসতেছে, তার মানে এখন বায়াররা স্ট্রং, মার্কেটের ওভারঅল টার্গেট এটা ফুলফিল করা। পজিশন চেঞ্জ হয়েছে না, সেলের কথা ছিল আসে নাই, বায়ার আসছে, বায়াররা পজিশন ফুলফিল করবে। ট্রেডিংটা তো এরকমই। আমি আরো জাদু দেখাইতে পারি আপনাদের, এখানে অনেক কিছু শেয়ার করতে পারি যেটা আমি আমার স্টুডেন্টদের শেয়ার করি। ভাই সবকিছু যদি আমি ওপেনে শেয়ার করতে পারতাম তাহলে বাংলাদেশে এত লুজার ট্রেডার বের হইতো না, সবাই সিগন্যালের পিছনে যেত না। বাংলাদেশে যারা সিগন্যাল দেয় এরা ম্যাক্সিমামই আমাদের স্টুডেন্ট। খোঁজ নিবেন আমাদের সম্পর্কে, জানবেন সবাই ভালো করে। আমি চাই সবাই ভালো করে, না আমার স্টুডেন্ট বলতে আমি বলি না যে আমার থেকেই শিখা, আমার হ্যান ত্যান এটা এটা, আমার এরকম কিছুই না। ভালো করছে, নিজে ভালো করতেছে, মানুষকে ভালো শিখাইতেছে, আলহামদুলিল্লাহ, বেস্ট অফ লাক। আমি কাউকে কখনো বলি না তুমি আমার স্টুডেন্ট, তোমার এটা করবো এটা করবো, এইসব জিনিস আমার মধ্যে নাই। স্টুডেন্ট হইতেই পারে, আমি তো হাজার ট্রেডারের স্টুডেন্ট, সো আমি নিজে স্টুডেন্ট ছিলাম না। একটা সময় শিখার সময় আপনি সবাই স্টুডেন্ট হবেন, এখন আপনি কতটুকু শিখে কিভাবে কাজ করাইতেছেন এই জিনিসটা সবার আগে দেখেন। ট্রেডিং সবাই শিখে, কয়জন সাকসেসফুল ট্রেডার হয়, হার্ডওয়ার্ক কয়জন করে? 100 জনের মধ্যে 10 জন হার্ডওয়ার্ক করে। এখন আপনি যদি 10 জনের মধ্যে হার্ডওয়ার্ক করে সাকসেস হন, আলহামদুলিল্লাহ। রোড ম্যাপ দেখাইছে আমি, রোড ম্যাপ আমার, বাট নলেজ কষ্টটা তো আপনিই করছেন, হার্ডওয়ার্ক তো আপনিই করছেন, আরেকজন তো আর এসে করে দেয়নি আপনাকে। ওকে, দেখেন এখান থেকে আমি একটা ট্র্যাপে ট্রেড নট ট্রাই করছিলাম, বাট আমাকে মার্কেট ট্র্যাপের মধ্যে নিয়ে নিছে, বায়াররা ফুললি স্ট্রং। ওকে, আমি এখান থেকে সেলের জন্য করছি বোকামি, এক্সটেনশন প্রাইস এই জায়গায়, আমার ট্রেড হবে এই জায়গা থেকে আপরের জন্য, আমি কথা বলতে বলতে ডাউনের ডিরেকশন ট্রেড নিয়ে বসে রয়েছি। এরকম সেম নলেজ কিন্তু আমার স্টুডেন্টরাও জানে।
সো ওরা দেখলে ইজিলি ভাবে বলে দিবে ভাই এটা তো লস করবেন, রানিংটা তো আপড়ের জন্য ট্রেড ছিল, আপনি ওয়েট করে ট্রেড নিলেও পারতেন। দেখেন স্পট লিকুইডিটি অনুযায়ী এখান থেকে ডাউনে আসবে মার্কেট। অ্যান্ড অ্যামাউন্ট এটার মধ্যে একটু বেশি পুশ করলাম, বিকজ আমি আর ট্রেড নিব না আজকের জন্য এইটুকুই। অ্যান্ড এটা লসের কোনো ওয়ে নাই, এটা যে লস দিবে এরকম কোনো এভিডেন্স দিছে, মার্কেট ট্র্যাপ দেখাইছে, সেম প্রাইসে গেছে এই জায়গা থেকে, সেম প্রাইস থেকে, কাঁচামরিচ বা ঝালমরিচ থেকে এভিডেন্স। সো ভাই মার্কেটের ক্ষমতা নাই এখান থেকে কিছু করবে, অ্যান্ড সবগুলো প্রফিট আসবে, মার্কেটের ক্ষমতা নাই। অ্যান্ড ওভারঅল টার্গেট ছিল $7,000 হিট করা, আশেপাশে হিট করে ফেলছি আর ট্রেড না নেই। অ্যান্ড মনটা খুবই খারাপ, কেন খারাপ জানি না, বাট মনটা খারাপ। ইনশাল্লাহ নতুন কিছু আসতেছে, আপনাদের সবার জন্য ওয়েট করবেন, নতুন নতুন রূপে নতুন জিনিস পাবেন। আমি টেরা ওয়াইটি ওয়াদা করে গেলাম, ভালো কিছু আসতেছে। ভালো থাকবেন সবাই, উইশ ইউ বেস্ট অফ লাক। অ্যান্ড কারো কোনো প্রবলেম থাকলে সোজা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে বায়োতে, ওইখানেও যোগাযোগ করতে পারবেন, টেলিগ্রামে যোগাযোগ করতে পারবেন, যার যে কোনো সমস্যা। অ্যান্ড অগস্টের 15 তারিখ থেকে নেক্সট প্রিমিয়াম কোর্স শুরু হইতেছে, অ্যাডমিশন চলতেছে, নিতে পারেন। ভালো থাকবেন, গুড বাই।